হ্যাঁ, আমরা দীর্ঘ 22 বছর পরে আমাদের এই ময়মনসিংহ শহরে যে আমাদের তারেক রহমান আসার উচ্ছ্বাসে আমাদের প্রতিটা জেলার প্রত্যেকটা ঘরে ঘরে আমাদের মানুষের যে উচ্ছ্বাস আনন্দ, আমরা পুরো ময়মনসিংহ শহরের পুরো রাস্তাঘাট আমরা মানুষ জনস্রোত যে এতভাবে এত আনন্দ মুখর পরিবেশে যে আসতেছে, এটা পুরো অতুলনীয়। আমাদের এখানে কিন্তু মানুষ এখনো আসে নাই, এখনো এই চরপাড়া থেকে শুরু করে ময়মনসিংহ এই দাপুনিয়া থেকে শুরু করে এই পুরা রাস্তা ব্লক, যে মানুষ এখনো মানে জনস্রোতের মতো আসতেছে আমাদের এক নজর তারেক রহমান সাহেবকে দেখার জন্য। হ্যাঁ, পুরা মাঠ অবশ্যই বড়, পুরা মাঠ এখনো আসে নাই, কারণ এখনো তো মানে প্রচন্ড রোদের জন্য আর ইয়ের জন্য এখন সবাই ঢুকে নাই, বিভিন্ন জায়গার মধ্যে মানে সরাই ছিটিয়ে আছে। যখন তারেক রহমান আমাদের মঞ্চে উঠবে, আশা করি এই জায়গা ভরে পুরা অত্র আনন্দমন মাঠ পার হইয়া আমাদের মানুষের জনস্রোতে ভরে যাবে আর কি। তারেক রহমান আসা উপলক্ষে 10 লক্ষ লোক ইনশাল্লাহ এখানে সমাবেত হবে আশা করব। আর সেই সাথে তারেক রহমান আগমন উপলক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে ময়মনসিংহ বিভাগে। ইনশাল্লাহ আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে জয়যুক্ত হবে বাবলু ভাইয়ের পক্ষ থেকে। ময়মনসিংহ আসা উপলক্ষে ময়মনসিংহবাসী উচ্ছ্বাসিত, আনন্দিত। আশা করি ময়মনসিংহ বিভাগে 10 লক্ষ লোক এই সার্কিট হাউস ময়দানে উপস্থিত হবেন। সেই সাথে তার আগমন উপলক্ষে ময়মনসিংহে ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হবে ইনশাল্লাহ। সেই সাথে আমরা আশা করব তার দিক নির্দেশনা করে বক্তব্য আমাদের বিভাগে কি কি করবেন এর ইশতেহার দেওয়া যাবে। সেই জন্য আমরা ধৈর্য সহকারে সবাই এখানে অধীর আগ্রহে বসে থাকবো ইনশাল্লাহ।